স্বাগত আনন্দ সময়। আজকের আয়োজনের পুরোটা সাজিয়েছি বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহকে নিয়ে। ছিলেন এক প্রজন্মের স্বপ্ন, স্টাইল আইকন, প্রেমের প্রতিমূর্তি, উজ্জ্বল এক সিনেমা নক্ষত্র। কিন্তু হঠাৎ করে পর্দার সে উজ্জ্বল আলো নিভে যায় এক অদ্ভুত রহস্যে, যা আজও ভক্তদের চোখে জল আনে আর মনে জাগায় অজস্র অমীমাংসিত প্রশ্ন। এক কিংবদন্তি তিনি, যিনি চলে গিয়েও কোটি হৃদয়ে অমর। বিস্তারিত জান্নাতুল দোলনার রিপোর্টে। বাজারে যাচাই করে দেখিনি তো দাম। বাংলা সিনেমার রাজপুত্র তিনি। ৯০ দশকের সময় থেকে তার সেই ফ্যাশন সেন্স আর স্টাইলে এখনো মুগ্ধ দর্শক মন। ঢাকাই সিনেমায় ধূমকেতুর মতো আবির্ভূত হওয়া ক্ষণজন্মা এক নায়ক সালমান শাহ। ও আমার বন্ধু গো। নাটকে অভিনয়, বিজ্ঞাপনে কাজ, আর তারপর ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত এই ছবি পাল্টে দিল তার জীবন, পাল্টে দিল ঢালিউড সিনেমার ধারা। কিসের এত অহংকার তোমাদের, যার কারণে আমার মা আজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে? মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে তার প্রায় বেশিরভাগ ছবি বলা যায় সুপারহিট। তার ছিল নিজস্ব এক ভঙ্গি, চুলের কাট, কথা বলা, অমলিন হাসি, সবকিছুই ছিল তরুণ সমাজে অনুকরণীয়। এক প্রজন্ম বিশ্বাস করেছিল সালমান শাহ মানেই প্রেমের অন্য এক নাম। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। কখনো তিনি হয়ে উঠতেন প্রেমিক, আবার কখনো দুর্দান্ত যোদ্ধা। পর্দায় দর্শকরা পেয়েছিল এক নাটকীয় বীরত্ব। যে খুনটির জন্য আমার ফাঁসি হচ্ছে, সে খুনটি আমি করিনি মা। কিন্তু সাফল্যের ঝলকানি যতটা উজ্জ্বল, শেষ পরিণতিটা ছিল ততটাই অন্ধকারময়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ভোরের আলো ফোটার আগেই চলে গেলেন তিনি। পাওয়া গেল তার নিথর দেহ। পুলিশ বলল আত্মহত্যা, আর পরিবার বলল হত্যা। তবে ভক্তরা আজও মানতে পারেনি এই মৃত্যু। ভালো আছি, ভালো থেকো। তবুও সিনেপ্রেমী হৃদয় থেকে তাকে মুছে দিতে পারেনি মৃত্যুর মতো সত্য। ভক্তদের মনে আজও তিনি বেঁচে আছেন প্রিন্স অফ ঢালিউড হয়ে। বাবা বলে ছেলে নাম করবে, জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। তাকে মনে রাখবে। বেশিরভাগ সময় কাটত পড়াশোনায়, খুব অল্প সময় পেতেন খেলার বিরতি। শৈশব থেকে পারিবারিক শিক্ষায় বেড়ে ওঠা সালমান শাহর কাছের বন্ধু বলতে ছিল হাতে গোনা দু একজন। বাসার পাশে খেলতে গিয়ে অন্তু, মোস্তাক সহ কয়েকজনের সঙ্গে হয়েছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পরবর্তীতে অবশ্য সিনেমায় আসার পরও বন্ধু ভাগ্য সুপ্রসন্ন হয়নি তার। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। সংখ্যায় কম হলেও বন্ধু অন্তপ্রাণ ছিলেন চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। রূপালী পর্দায় যখন তিনি সালমান শাহ, তখনও তিনি বন্ধুদের সেই চিরচেনা ইমন। দেশের মানুষের কাছে সালমান একটি আবেগের নাম। বন্ধুদের বেলায় সেই সালমানই ছিলেন বড্ড আবেগী আর অভিমানী। দ্রুত ঝগড়া মেটাতে তার জুড়ি মেলা ভার, লিখতেন রক্ত দিয়ে চিঠিও। সিনেমায় কাজের সুবাদে অভিনেতা তুষার খানের সঙ্গে বেশ ভালো বোঝাপড়া ছিল তার। সারাদিন শুটিং শেষে প্রায় প্রতি রাতেই ঘুরতে বের হতেন দুজন। মনে লুকানো গভীর কষ্টগুলো প্রিয় বন্ধুর কাছে প্রকাশ করতেন নিঃসংকোচে। শেষের দিকটা ৬ মাস ৮ মাস এরকম এত বেশি মানে হইচই হাসি আনন্দের মধ্যে ছিল, ওর ভেতরের কষ্টটাকেও চাপায় রাখার জন্য মানে ওইভাবে বাইরে সবার কাছে থাকতো। কিন্তু আমার সাথে তো আমার একদম ভিতরের সম্পর্কটা ছিল ওর। আমি ওকে পাইছি কষ্টের জায়গায়। বন্ধুর বিপদে স্থির থাকতে পারতেন না সালমান। শুধু পর্দায় নয়, ব্যক্তি জীবনেও নায়ক ছিলেন তিনি। মৃত্যুর এত বছর পরও সালমান বন্ধু হৃদয়ে চিরজাগ্রত, চির অমলিন। তার শূন্যতা যেন এক অবরুদ্ধ দীর্ঘশ্বাসের নিঃশব্দ সংলাপ। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। সালমান শাহ রোম্যান্স, প্রেম আর আবেগের এক মিশ্র অনুভূতির নাম।
1971 সালে জন্ম নেয় এই নায়ক মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে 27টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সাবলীল অভিনয় আর আবেগময় সংলাপের জন্য তিনি আজও দর্শক হৃদয়ে অমলিন। তার অভিনীত দর্শকপ্রিয় সিনেমা সম্পর্কে জানব রোজা চৌধুরীর রিপোর্টে। একদিনের প্রেম নয়, প্রজন্মের হৃদয়ে রয়ে গেছে কেয়ামত থেকে কেয়ামত। 1993 সাল বসন্তের প্রথম আলোয় ধরা দিয়েছিলেন সালমান শাহ আর মৌসুমী, যেন পর্দার প্রেম হয়ে উঠেছিল জীবনের প্রতীক। সিনেমা হলে ভিড় জমেছিল প্রেমের নেশায়, আর সিনেমা রীতিমতো সুপারহিট। একটি হৃদয়স্পর্শী পারিবারিক ও রোমান্টিক গল্পের চলচ্চিত্র সালমান মৌসুমীর সুপারহিট সিনেমা অন্তরে অন্তরে। কাল তো ছিলাম ভালো, ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়ার মতো গানগুলো তখন মুখে মুখে ফিরত। 1995 সালের ঈদে মুক্তি পায় সালমানের স্বপ্নের ঠিকানা। প্রথমে খুব কম হলে জায়গা পেলেও মফস্বলের প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নামে। পরে ঢাকাতেও পায় এক অভাবনীয় সাফল্য, যা কেয়ামত থেকে কেয়ামত ছবির ব্যবসায়িক রেকর্ড ভেঙে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা সফল ছবির রেকর্ডে স্থান করে নেয়। 1994 সালে মুক্তি পাওয়ার পর সুজন সখী ছবিটি প্রশংসার পাশাপাশি বাণিজ্যিক সফলতা এনে দেয়। সালমান শাবনূরের রসায়নে ছবিটি দর্শক হৃদয়ে ঝড় তোলে। 1997 সালে পর্দায় জন্ম নিয়েছিল এক চিরন্তন প্রেম কাহিনী আনন্দ অশ্রু। সালমান শাহ ও শাবনূরের নিষ্পাপ ভালোবাসা ভেঙেছিল সামাজিক দেয়াল, এবং সালমান শাহের মৃত্যুর পর ভক্তদের কাছে এই সিনেমাটি হয়ে ওঠে বিশেষভাবে স্মরণীয়। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। অকাল প্রয়াণে কোটি ভক্তকে কাঁদিয়ে চলে গেলেও থেকে গেছে তার স্মৃতি। সিলেট নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় সালমান শাহ ভবন আজ যেন এক জীবন্ত স্মৃতিসৌধ, যেখানে আছেন সহকর্মী মুহিবাল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সিলেটের দাঁড়িয়াপাড়ায় সালমান শাহ ভবনে আছি আমি। এই জায়গাটাতে আছি যেখানে সালমান শাহের শৈশব কেটে গেছে, যেখান থেকে তিনি তার বেড়ে ওঠা, তার চলাফেরা এবং চলচ্চিত্র পর্দায় আগমন, সেই সালমান শাহের নানাবাড়িতে আছি। এবং এই সামনেই দেখতে পাচ্ছেন এটি সালমান শাহর প্রথম দিকের প্রথম গাড়ি, যিনি নায়ক হওয়ার পরে কেনেন, এবং সেই গাড়িটি এখনও এখানে আছেন চালকের অপেক্ষায়। গাড়িটি আছে আজও সেই আগের মতোই, তবে চালক নেই, চালকের শূন্যতায় গাড়িটি এখনও আছেন। এবং সকাল থেকে আমরা এখানে এসে দেখেছি সালমান ভক্তরা এসেছিলেন সালমান প্রিয় নায়কের বাড়িতে, প্রিয় নায়কের স্মৃতিচিহ্ন দেখেছেন, তারা প্রিয় নায়কের শৈশবের সময়টার গল্প জেনেছেন। সকাল থেকে অসংখ্য ভক্তরা এখানে ভিড় জমিয়েছিলেন, তারা তার প্রিয় নায়ককে শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন। এবং আমরা একটু দেখাতে চাই এই প্রিয় নায়কের এই যে ঘরটা, এবং এই ঘরে রয়েছে সালমান শাহর অসংখ্য ছবি। সালমান শাহ যখন অভিনয় করতেন সেই অভিনয়ের বিভিন্ন স্থির চিত্র কিন্তু আমরা দেখেছি। সালমান শাহ এখানে এই পিয়ানোতে গান শুনতেন, এবং তৎকালীন সময়ে তিনি যা যা পুরস্কার পেয়েছিলেন সেই সমস্ত পুরস্কার কিন্তু এখানে রাখা আছে। এবং সালমান শাহ এবং শাহরুখ খানের সঙ্গে যখন একটি ছবি তুলেছেন সেই ছবিটিও আমরা দেখতে পাচ্ছি। এই যে চলচ্চিত্রের একজন বরপুত্র চিত্রনায়ক সালমান শাহ 6 সেপ্টেম্বর 1996 সালে পৃথিবী থেকে বিদায় নেন, এবং বিদায় নেওয়ার পরেও তিনি এখনও বাংলা সিনেমার বরপুত্র, এখনও দর্শকের মনে যেভাবে তিনি আছেন, এটি তার কর্মের মাধ্যমে আছেন। তার যতগুলো চলচ্চিত্র মুক্তি পেয়েছে সবগুলোর বেশিরভাগ সিনেমায় সুপার ডুপার হিট। এই যে সিনেমা, এই সিনেমার যে চলচ্চিত্র তিনি এইভাবে এখানে কাটিয়েছেন সময়টা, এবং এই সিলেটে তিনি তার বেশিরভাগ সময় কাটিয়েছেন শৈশবে। সেই শৈশবের জায়গায় আমরা আছি, এবং এখানে এসে শুনেছি তার দুরন্তপনার কথা, এখানকার ছোটবেলার দুরন্তপনা, যে শৈশব কেটেছে। আমরা শুনেছি তার মামার কাছ থেকে, তার মামা বলছিলেন আমাকে যে একজন সালমান শাহ তার পরিবার, সম্ভ্রাম্য পরিবার থেকে তিনি বেড়ে উঠেছেন, এবং চঞ্চলতা, তার
পরিবার থেকে শিখেছেন এবং এই যে একজন সালমান শাহ যেভাবে গড়ে ওঠেন এই বাড়িতে তার শৈশবটা কেটেছিল, সেই বাড়ি থেকেই এখন তিনি বাংলা সিনেমার একজন জনপ্রিয় এবং তুখোর অভিনেতা হয়েছিলেন এবং বর্তমান মৃত্যুর এত বছর পরেও তিনি বাংলা চলচ্চিত্রের একজন বরপুত্র, একজন অবিস্মরণীয় অভিনেতা হিসেবে এখনও বাংলার দর্শকদের মনে রয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ সিলেট থেকে। সিলেটের সালমান শাহ ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মহিবাল হাসান। 29 বছর আগে 6 সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ স্কাটন রোডের বাসা থেকে উদ্ধার হয় ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর মরদেহ। এই ঘটনায় রমনা থানায় অপমৃত্যুর মামলা করেন বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী। তবে মৃত্যুর 1 বছর যেতে না যেতেই 1997 সালের 24 জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ এনে আদালতে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান তিনি। মৃত্যুর 29 বছর পার হলেও এখনো ঝুলছে প্রশ্ন, আত্মহত্যা নাকি হত্যা? নিয়াজ শুভর রিপোর্টে জানাচ্ছি বিস্তারিত। 1-2 করে পার হয়েছে 29টি বছর, এখনও চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে রয়েছে ধোঁয়াশা। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে বারবার আত্মহত্যার কথা বলা হলেও তা মানতে নারাজ পরিবার ও ভক্তরা। তাদের ভাষ্য, সালমান শাহকে হত্যা করা হয়েছে। আত্মহত্যা তো সে করে নাই, তাকে খুন করাই হয়েছে। 2 যুগেরও বেশি সময় ধরে আদালতে ঝুলে থাকা মামলাটির প্রথমে তদন্ত ভার আসে সিআইডির হাতে। এরপর 2016 সালে পিবিআইকে তদন্তের নির্দেশ দেয় আদালত। 2021 সালের 31 অক্টোবর পিবিআইয়ের দেয়া প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতির আদেশ দেন ঢাকার তৎকালীন মহানগর হাকিম মামুনুর রশিদ। পরবর্তীতে সালমানের মা নীলা চৌধুরীর করা রিভিশন আবেদনের প্রেক্ষিতে আগামী 23 সেপ্টেম্বর শুনানির নতুন দিন ধার্য করেছেন মহানগর দায়রা জজ জাকির হোসেন। আশা করতেছি আগামী তারিখে আমরা শুনানি করার চেষ্টা করব। জাস্টিস পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ছিল সেটা আমরা পাই নাই, আমরা আশা করতেছি এখন হয়তো পাবো। বিলম্ব বিষয় না, অপরাধ যদি যে করবে তার বিচার হবে, পৃথিবী তার বিচার হয়, হয়তো অপরাধের মাঝে হয়তো কিছু সময় পায়। প্রকৃত আসামিরা আইনের আওতায় আসুক, কেটে যাক 29 বছরের মৃত্যু রহস্য, এমনটাই প্রত্যাশা সালমান ভক্তদের। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।